আপনাদের মাঝে হাজার হাজার প্রশ্ন হচ্ছে এই কমপ্লিমেন্ট নিয়ে। আমরা অনেকে কমপ্লিমেন্ট বুঝি না, মানে যে কোনো বাংলাদেশের বইগুলোতে আমরা যদি দেখি মানে অনেক মানে হিজিবিজি তথ্য যেগুলো আমাদের মনে থাকে না। আমি এটা আজকে ক্লিয়ার করে দেবো, সবাই একটু খেয়াল করেন। নাউনের মধ্যে আমরা পেয়েছি কি কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি? এটা যদি আমরা বাংলা যায় তাহলে হচ্ছে পরিপূরক। কখনো সাবজেক্টের পরিপূরক হয়, কখনো অবজেক্টের পরিপূরক হয়। কিন্তু এই আমরা ইংলিশ যদি এই যে কমপ্লিমেন্টের ইংরেজি যদি একটু বলি তাহলে আমাদের কাছে সহজ হয়। এটা আমরা বলতে পারি কমপ্লিশন। কমপ্লিশন বা যে ওয়ার্ডটা একটা সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করে সেটাকেই বলা হয় কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট অক্সফোর্ড কেমব্রিজে তিন ধরনের কমপ্লিমেন্ট আছে। একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই তিন ধরনের কমপ্লিমেন্টকে আলোচনা করা হয়েছে, যেগুলো সাবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যেই পড়ে। ওকে, এই কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে কমপ্লিশন, যেটা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। আমি আবারও বলছি, যে সকল ওয়ার্ড একটা বাক্যের ইউজ হয় এবং ওই ওয়ার্ডগুলো দ্বারা বাক্যের অর্থটা পরিপূর্ণতা পায় সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। একটু খেয়াল করেন, আমি উদাহরণ দিই। যেমন আই bought a cake yesterday। এখানে একটু খেয়াল করেন, I bought a cake yesterday এর অর্থ হচ্ছে আমি গতকাল একটি কেক কিনেছিলাম। এই জায়গায় এই যে এইটা এই কেকটা, এখানে আপনি কি বলবেন? এখানে এই কেকটা হচ্ছে কমপ্লিমেন্ট। কেন? আপনি এইটুকু অংশ ছাড়া একটু চিন্তা করেন তো, সেন্টেন্সটার অর্থই কমপ্লিট হয়? I bought yesterday হয় না। তার মানে যে অংশ দ্বারা সেন্টেন্সের অর্থ কমপ্লিট হয় এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এটা কিন্তু কারো কোনো ওয়ার্ডের কিন্তু এখানে পরিপূরক হয়নি। আমরা কিন্তু দুইটা জিনিস জানি, যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, যে সাবজেক্টকে বোঝাবে অবজেক্টকে বোঝাবে। বাট কমপ্লিমেন্টের কিন্তু মেইন যে সংজ্ঞাটা আপনি অক্সফোর্ড বা কেমব্রিজে সার্চ দিবেন, দেখবেন যে ওখানে এটাও লেখা আছে যে সাবজেক্ট এবং অবজেক্টকে কি করে, মানে বিশেষায়িত করে বা সেই সম্পর্কে তথ্য দেয়। সেই সাথে আপনি এটাও পাবেন যে যে অংশটা একটা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করে, যেটা সারা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয় না, সেটাই কমপ্লিমেন্ট। আমি আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব সাবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে হয়। যেমন ইভা হি ইজ এ ডক্টর। এখানে খেয়াল করেন, এ ডক্টর এটা কিন্তু এই হি কে বোঝাচ্ছে। হি ইজ এ ডক্টর, এখানে এই হি কে বোঝাচ্ছে হচ্ছে এ ডক্টর দ্বারা। তার মানে এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কি কমপ্লিমেন্ট? সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং অবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে হয় একটু খেয়াল করেন সবাই। যেমন উই সিলেক্টেড হিম আ চেয়ারম্যান। খেয়াল করেন একটু, উই সিলেক্টেড হিম এ চেয়ারম্যান। এখানে এ চেয়ারম্যান কিন্তু কাকে বোঝাচ্ছে? হিমকে বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। হিম যে, চেয়ারম্যানও সেই। তার মানে এই যে বলা হয়েছে যে কমপ্লিমেন্ট হিসেবে কে বসে, নাউন বসতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডক্টর হচ্ছে একটা নাউন, এটা কমপ্লিমেন্ট হিসেবে বসছে। এখানে চেয়ারম্যান একটা নাউন, এটা কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। কমপ্লিমেন্ট আমি আবারও সামারি বলতেছি, কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে এরকম যে কখনো সাবজেক্টকে বুঝাবে, কখনো অবজেক্টকে বুঝাবে, আবার কখনো সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট কাউকে বুঝায় না, বাট সেন্টেন্সের অর্থটা সম্পাদন হতে, অর্থাৎ অর্থটা সম্পূর্ণ করতে সাহায্য করে। এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সম্পর্কে যদি আমাদের কোনো ভুল ধারণা থেকে থাকে আমরা এখান থেকে ক্লিয়ার করব। আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, যারা ময়মনসিংহ থেকে আছেন, আমি ময়মনসিংহ মিরবাড়ি রেল ক্রসিং রোডে আমি কোর্স চালু করেছি। আমার প্রাইভেট সেন্টারের নাম আমার বইয়ের নামেই, ডেইলি 1 আওয়ার ইংলিশ। আপনারা যদি কেউ পড়তে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ গবেষণাধর্মী একটা পড়া পাবেন। আমরা আরেকটা বিষয় আমি একটু কথা বলি, যা আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণত আমরা যদি হিসাব করি 70% স্টুডেন্ট শুধু ইংলিশে ফেল করে, এবং এই ইংলিশে ফেলের যে বিষয়গুলো এগুলো আমরা অনেকে আইডেন্টিফাই এখনো করতে পারিনি। সুতরাং আপনি এই যে পুরো একটা কোর্স
যে কিভাবে শুরু থেকে এইচএসসি শুরু থেকে কিভাবে পড়াশোনা করলে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে অন্তত ফেলটা আটকাতে। এইচএসসি শুরু থেকেই আমি অ্যাডমিশনের আলোকে পড়াই। আপনারা যারা আছেন দ্রুত যোগাযোগ করতে পারেন। অলরেডি আমাদের একটা ব্যাচ রান হয়ে গেছে। আবার স্থানটির নাম শুনেন, মিরবাড়ি রেল ক্রসিং। মিরবাড়ি রেল ক্রসিং। কিভাবে পড়াশোনা করলে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ফেল আটকাতে পারবো এবং আমাদের একটা ভালো প্রিপারেশন হবে ইনশাআল্লাহ, আমি তোমাদের সঙ্গে আছি এই দিক নির্দেশনা নিয়ে। যারা ময়মনসিংহ থেকে আছেন তার স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 3টা কোর্স চালু আছে। 3টা কোর্সের মধ্যে হচ্ছে এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন।